হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে একটু লেটে ঘুম থেকে উঠেছি আর কাজের মাসে আমাদের আজকে আসেনি, কাজগুলো সব আমাকেই করতে হয়েছে। আজকে রান্না থেকে ছুটি, রান্নাটা বরমাসেই করেছে। আমি আজকে রান্না করি না। আর এদিকে দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, 2-3 মাস ধরে বৃষ্টিটা কিন্তু এরকমই হচ্ছে, কোনো সময় রোদ হচ্ছে, কোনো সময় বৃষ্টি হচ্ছে, কোনো ঠিক থাকছে না। যখন তখন বৃষ্টি শুরু হয়, এটা কি ভালো লাগে বলতো? আর আজকে লাঞ্চে ছিল মাংস, মানে চিকেন ছিল আর ভাত ছিল, আর এখানে আলু ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা, সবটাই বরমাসাই করেছে। আমাকে রান্নাতে আজকে হাত দিতে হয়নি। লাঞ্চ করা এখানে হয়ে গেছিলো। লাঞ্চ করে আমি কিছুটা ঘুমিয়েছিলাম, মানে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। তারপর দেখি বিকেল টাইমে পার্সেল এসেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রিভিউটা কেমন কি এসেছে। মিশোতে আমার পার্সেলগুলো সবই ভালোই আসে, এটাও বেশ ভালোই এসেছে। তোমরা আগের ভিডিওতে হয়তো দেখতে পাবে যে এই ড্রেসটা আমি পরেছিলাম। ইনস্টাগ্রাম, ফেসবুক রিলে অবশ্যই তোমরা দেখতে পাবে, ব্লগটা তো লেটেই দিচ্ছি। আর এইদিকে একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। দেখো আকাশটা কি মেঘ করে আছে, পুরো মেঘ করে আছে, যখন তখন বৃষ্টি হবে এরকম অবস্থা। তবুও আমি ঘুরতে বেরিয়ে পড়েছি, কারণ কাজ না থাকলে বাড়িতে সত্যিই ভালো লাগে না। কাজের মধ্যে ব্যস্ততা থাকি তো অনেকটা ভালো লাগে, তো কাজ ছিল না আজকে, তাই একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। এই যে এসেই দেখি যে এখানে কত মেলা হচ্ছে, কত মানুষজন। কিসের জন্য হচ্ছে জানো? এটা শ্রাবণ মাসের শিব পুজোর দিনে, মানে সোমবারে, প্রত্যেক সোমবারে এইভাবে ধুমধাম করে মেলা হয় এখানে। আর এরা শ্রাবণ মাসটা খুব অত্যন্ত ভালোভাবে পালন করে, বয়স্ক থেকে ছোট থেকে বড় সবাই পুজো দিতে যায়, জানো তো, দেখে খুবই ভালো লাগে। এখানে গুজরাটিতে শ্রাবণ মাস কবে থেকে শুরু হয়েছে জানো তো? আমরা যখন তৃতীয় সোমবার শ্রাবণ মাসের পালন করি, তখনই ওদের আর কি প্রথম সোমবার হয়। এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি মহাদেবের মন্দিরের কাছে এসে পৌঁছে গেছি। এই মন্দিরটা জানো তো, 1 সপ্তাহ আগে যখন ঘুরতে এসেছিলাম, দূর থেকে দেখেছিলাম, মানে দূরে থেকে দেখেছিলাম। তো এটা দেখেছিলাম শিব মন্দির। আর শ্রাবণ মাস, এই মাসটা তো শ্রাবণ মাসের শেষ সোমবারটা আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল। তো এই আজকের দিনটায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যাবো কি যাবো না আমরা ডিসাইডই করতে পারছিলাম না। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি। অবশ্যই মহাদেব চেয়েছে বলেই, মহাদেবের ভক্ত বলে আসতে পেরেছি। দেখো এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা যেই পৌঁছে গেছি তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তোমরা ভাবতে পারবে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে। সব থেকে আমি খুশি হয়েছি শ্রাবণ মাসের শেষ সোমবারটা আমি কোনো মন্দিরে আসতে পেরেছি। মানে আমার খুব ইচ্ছে ছিল যে মন্দিরে গিয়ে পুজো দেবো, এমনটা, মানে বাড়িতে তো পুজো দিই মহাদেবের, তবুও আমার মন্দিরে যাওয়ার খুব ইচ্ছে ছিল। সেটা শেষ শ্রাবণ মাসে পূর্ণ হলো। অবশ্যই আমি মন থেকে অনেক খুশি। আর মহাদেব চাইলে সবকিছু হয়। এত বৃষ্টির মাঝে মহাদেব চেয়েছে, মহাদেবের কাছে আসতে পেরেছি, এটা আমার অনেক সৌভাগ্য। সত্যি বলছি, মন থেকে অনেক খুশি। আবারও একবার বলি, হর হর মহাদেব। শুধু শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার পালন করলেই মহাদেবের ভক্ত হওয়া যায় না, এইভাবেই কিন্তু প্রত্যেকটা মাসের সোমবারগুলো আর প্রত্যেকটা বছর কিন্তু এইভাবেই মহাদেবের, যেভাবে শ্রাবণ মাসের পুজো করছো সেইভাবেই কিন্তু পুজো করলে অবশ্যই মহাদেবের ভক্ত হয়ে উঠবে। এই যে লোক দেখানো শ্রাবণ মাসটা পুজো করলে এরকম কিন্তু ভক্ত হওয়া যায় না। আমার কাছে শুধু শ্রাবণ মাস নয়, প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাসের সপ্তাহ সোমবারগুলো আমার কাছে অত্যন্ত স্পেশাল। আমি শুধু শ্রাবণ মাসেই পালন করি না, আমি প্রত্যেকটা সোমবারই কিন্তু বছরের পর বছর বা সপ্তাহের পর সপ্তাহ কিন্তু মহাদেবের পুজো করি, কারণ মহাদেবকে ভালোবাসি, তাই মহাদেবের পুজো করি। আবারও একবার বলে, হর হর মহাদেব। এখানে দেখো এত বৃষ্টি হয়েছে, আশেপাশে সব জল জমে গেছে। তো আমার এখানে মহাদেবের দর্শন করা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। মন্দিরের ভিতরে জানো তো প্রচুর ভিড়, দাঁড়ানো যাচ্ছে না, এতটাই ভিড়। আমি ভাবলাম ভিডিও করবো একটু, তো ভিডিও করা হয়নি। আমি দর্শন দিয়েই ঠাকুরে চলে এসেছি। দেখতে পাচ্ছ কত মানুষজন এখানে। তো আমাদের আর কি বাড়ির দিকে রওনা দিতে হবে, তাই আমরা ওখান থেকে দর্শন করে ঠাকুরের চলে এসেছি। দূর থেকে দেখো লাইটিংটা কি সুন্দর লাগছে, তাই না? মহাদেবের মন্দিরে চারিদিকে দেখো লাইটিংয়ে ভরপুর। আমার তো এখান থেকে ছেড়েই যেতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে এখানেই থেকে যায়, কিন্তু কি আর করার আছে। অবশ্যই আবারও আসবো মহাদেবের কাছে, মহাদেব চাইলে বারবার আমি এখানে আসবো। তো বাই বাই মহাদেব, পরে আবার দেখা হবে আপনার সঙ্গে। এখানে একটু জুম করে দেখলাম, মানে দূরে থেকে অনেকটা বোঝা যাচ্ছে যে মহাদেবের কত ভক্ত, শত শত ভক্ত দেখো মহাদেবের মন্দিরে। আমার তো এটা দেখে অনেক ভালো লাগছে যে মহাদেবের এত ভক্ত। এই যে এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকেই সেম আমি আগে সোমবারে দেখেছিলাম মহাদেবের এই মন্দিরটায়। তো মহাদেব সত্যি আমার আশাটা পূর্ণ করে দিল যাওয়ার। বাড়ি থেকে মন্দিরটা অনেকটাই দূর, তবুও যেতে পেরেছি, এটা আমার অনেক সৌভাগ্য। কয়েকদিন পর জানো তো জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীতে গুজরাটে অনেক ধুমধাম হয়। দেখেছো এখন থেকেই শুরু হয়ে গেছে গুজরাটের পুরো লাইটিং থেকে, বা উপরে দেখেছো ডেকোরেশনটা কেমন করেছে, এখনো বাকি আছে। জন্মাষ্টমীতে এখানে ধুমধাম করে জানো তো মেলা হয় রেস কষে। অবশ্যই যদি যাই তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবো, বুঝতে পারবে এখানে কতটা তোড়জোড় হয় জন্মাষ্টমীতে। এই যে কিছুটা যেতেই রাস্তায় জ্যাম, কারণ এখন শ্রাবণ মাস পড়ে গেছে। আর শ্রাবণ মাসে তো আমরা সকালে সবাই পুজো করি, এখানে সকালেও পুজো করে আবার সন্ধ্যের দিকেও পুজো করে, মানে প্রচুর জ্যাম হয়, মানুষজন সবাই যাওয়া আসা করে। তো শ্রাবণ মাসটা প্রচুরই রাস্তায় জ্যাম হয়। এখন আমি গাড়ি থেকেই বলে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড পেজটা ফলো করে দেবে। কয়েকদিন পর স্বাধীনতা দিবস, তো আমি ভেবেছিলাম যে ওই ড্রেসটা হোয়াইট কালারে দেখতে পেয়েছি, ওর সঙ্গে ম্যাচিং ম্যাচিং কিছু চুড়ি নেবো। তো চুড়ি 2-3টে দোকানে কাচের চুড়ি খুঁজে পাইনি, তো এখানে চলে এসেছি। এখানে দেখো বিভিন্ন কালার কম্বিনেশনের কাচের চুড়ি আছে, তো আমার যেটা মেন দরকার, তো সেই 3টে নিয়ে নেবো কালারের। আর তোমরা এটা ভেবো না যে শ্রাবণ মাসে আমি সবুজ কাচের চুড়ি পরছি। সবুজ কাচের চুড়ি আমি কোনো সময়ই শ্রাবণ মাসে পরতে চাই না, কারণ আমি শিব ঠাকুরে কখনোই খারাপ চাইবো না। যারা না জেনে বুঝে পড়ছো তারা কিন্তু জেনে বুঝে একটু পড়ো। আজকাল সবুজ চুড়ি ট্রেন্ডিংয়ে সবাই পরছে শ্রাবণ মাসে, কেন পড়ছে আমি জানি না, বুঝে উঠতে পারছি না। কারণ আমার জন্মের পর থেকে আমি কখনো সবুজ চুড়ি এই নামটা
শুনিনি, আর মহাদেবের জন্য তো একেবারেই শুনিনি যে এই শ্রাবণ মাসে মহাদেবের পুজো করার জন্য পড়তে হবে। এতদিন ধরে পুজো করে আসছি, রিসেন্ট 2 বছর ধরেই দেখছি। আচ্ছা, তোমাদের মাথায় কি একটু খেলে না যে মহাদেব কি এসে বলে গেছে যে সবুজ চুড়িটা শুভর জন্য, বা মহাদেব কি বলেছে যে সবুজ চুড়িটা ভালোর জন্য? এটা কখনোই বলেনি। তোমরা কিন্তু নিজেরা একটা ট্রেন্ডিং চলছে বলে তোমরা নিজেরাই পড়তে শুরু করেছো। আর এটা বলি যে মহাদেবের পছন্দ হচ্ছে সাদা কোনো বস্ত্র। তোমরা যদি সাদা কোনো বস্ত্র দান করো বা পরো, সেটা কিন্তু মহাদেব অনেক খুশি হবে। যদি মহাদেবের ভক্ত হও তাহলে মহাদেবকে বোঝার চেষ্টা করো, ওই ট্রেন্ডিং ভিডিও সবুজ চুড়ি নয়। তাই বলছি, যারা শ্রাবণ মাসে শুভ বলে সবুজ চুড়ি পরছো, সেটা যেন অশুভতে না দাঁড়ায়, তাই একটু ভেবে চিনতে পড়বে। আমি তো শ্রাবণ মাসের প্রত্যেকটা মেয়েকে সবুজ চুড়ি পরতে দেখেছি, কারণ আমার মনই চাইনি যে এই সবুজ চুড়িটা পরবো, বা কেন পরবো বা কিসের জন্য পরবো, এটা আমি কখনো মনে প্রশ্ন আসেনি, বা আমার পরতেও ইচ্ছা যায়নি। আর চুড়িগুলো কিসের জন্য কিনেছি এতক্ষণে তোমরা হয়তো বুঝেই গেছো, তো সেটা নতুন করে বলার কিছু নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড পেজটা ফলো করে দেবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই।